টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা না দেয়ায় বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে চলাচলের ভোগান্তিতে শতাধিক পরিবার। তবে ওই ব্যক্তির দাবি, আদালতে মামলা থাকায় এবং বসতবাড়ি ও জানমালের নিরাপত্তায় পথটি বন্ধ করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের সৈয়দপুরের কয়েকশো পরিবারের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে। অভিযোগের তীর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আজগানা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও প্রভাবশালী বিএনপি নেতার স্বজন জিয়ক খান রুদ্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, জেলা প্রশাসকের সাইনবোর্ডের নিচে লাগানো হয়েছে প্রশাসনের লোককে বেঁধে রাখার হুমকির কথা। স্থানীয়দের অভিযোগ, দলীয় দাপট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ইটভাটার মালিক ও স্থানীয়দের কাছে। বিগত সময়ে ভয়ে টাকা দিয়ে সড়ক ব্যবহার করলেও এবার চাঁদা না দেয়ায় পথটি বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের রাস্তা আজকে ১-১.৫ মাস যাবত এই এলাকার রাস্তা বন্ধ করে রাখছে ছাত্রলীগ নেতা রুদ্র। এই জমিটা হলো খাস জমি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জিয়ক খান রুদ্র। খাসখতিয়ান ঘোষণার বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এবং নিরাপত্তার স্বার্থেই বাঁশের বেড়া দেওয়ার দাবি তার। রেকর্ড সংশোধনের জন্য, মানে ভুল রেকর্ডটা যে হয়েছে, এই কারণে আমরা একটা মোকদ্দমা দায়ের মামলা করি। মামলাটা এখনো চলমান। তাকে যখন আমি রাস্তাটা না দেই, আপনার ওই সিলেনকে যে ভুল বুঝিয়ে পরে ছিলেন তারা মহোদয়রা বলে যে ঠিক আছে, মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত স্থিত অবস্থায় থাকবে। মামলা থাকায় বিষয়টি আদালতে তোলার পাশাপাশি স্থানীয়দের চলাচলের জন্য উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ওই জমির উপর একটা মামলা চলছে, বিজ্ঞ আদালতের স্থিত অবস্থা। তো বিজ্ঞ আদালতের তো নির্দেশ প্রতিপালন করাটা আমাদের দায়িত্ব। এখন বিজ্ঞ আদালত যেহেতু নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশনা ছাড়া ওই জমিকে আমি কোনো কিছু স্থাপন করা বা অপসারণ করা এটা আমি করতে পারি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায়, সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব। অলরেডিও ২-১ বার এখানে আমাদের ফোর্স গিয়েছে। আমরা অলরেডি দুই পক্ষের সাথে একবার কথা বলেছি। ভোগান্তি থেকে মুক্তি ও অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। চলাচল করা খুবই কষ্ট। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।